আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে সকালে 10টা সাড়ে 10টার দিকে বাইরেছি। তারপরে 3টা অর্ডার করলাম। 3টা অর্ডারে আমি মোটামুটি 350 টাকার মতন কাজ করছি। 2 ঘন্টা 5 মিনিটের মতন টোটাল কাজ করছি। তারপরে কাজ করার পরে রুমের দিকে এখন যাইতেছি গা, কারণ দুপুরে 12টা একটার পরে অলরেডি একটা বাজ্যা গেছে গা। দুপুরে 12টা একটার পরে গিয়ে সেটা প্রচুর গরম পড়ে। এই গরমে রোদ্রের মধ্যে কেডা কাজ করবে। সকালে একটু ভালো আসিল, ঠান্ডা ঠান্ডা আসিল, তো এই হিসাবে বাড়িলাম। তার বিকালে আমি আবার অন্য আমার জোম্যাটো আইডি আছে, জোম্যাটো আইডির মধ্যে বিকালে রাত্রে কইরাম। আমি রাত্রে ঠান্ডা মান্ডা থাকে 9টা 10টার পরে মোটামুটি ট্রাফিক মাফিক কইমা জায়গা, রাস্তাঘাট একদম পরিষ্কার খালি জায়গা। বিকালে মনে করো ঠান্ডা থাকে, কাজ করতে ভালো লাগে, কোনো সমস্যা থাকে না। সকালে দেখো এই যে ওখানকার 12টা বাজে না মনে, তো ওই সময় এই জায়গার মধ্যে এত মোটামুটি কিছু ট্রাফিক। এই জায়গার মধ্যে রাস্তার দিকে মনে করো 3টা 4টার পরে সবাই কাজটা শেষ হয়ে বাড়ি ঘরের জায়গা যাওয়ানোর সময় এই রাস্তাঘাটের মধ্যে, তখন যেই রাস্তা দিয়ে আমি যাইতেছি এই রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক জ্যাম। যেই জ্যাম লাগে মানে হিসাব ছাড়া, মানে তোমরা বলার মতন, বলার বাইরে এরকম অবস্থা। তো আমি এদিক দিয়ে যাইতেছি, আমি কাজ করে সেরা রুমের দিকে যাইতেছি। তো বন্ধুরা, কত হইল গিয়ে ভিডিও করার কারণ হইল গিয়ে সেরাতে আমি যে সারাদিনে কত টাকা কাজ করি বা সপ্তাহ কত টাকা কাজ করি। তো মনে করো সারাদিন যদি তোমরা যে কোনো মানুষ মনে করো মোবাইলের সম্বন্ধে যদি মানে ম্যাপ সম্বন্ধে যদি একটু ভালো আইডিয়া থাকে, তো ডেলিভারির কাজ করলে মনে করো 8 ঘন্টা কাজ করলে মোটামুটি 700-800 টাকা মতন প্রতিদিন কাজ করতে পারবা। এর মধ্যে কিন্তু আর 12 ঘন্টা যদি কাজ করো তাহলে মনে করো ডেইলি 1500, 1600-1700 টাকার মতন এরকম কাজ করতে পারবো প্রতিদিন। কিন্তু এর মধ্যে পুরা টাকা থাকতো না তোমরা। এর মধ্যে তোমার কোম্পানি কিছুই দিত না। তেল খরচ, খানা খরচ, রুম ভাড়া, এভরিথিং সব কিছু মনে করো নিজের উপর দিয়ে যায়। যেমন বাইকের তেল চেঞ্জ করা বা সার্ভিসিং যাতে কিছু আছে মনে করো সব কিছু নিজের। তো এরকম মনে করো একদিনে যদি তোমরা মনে করো 12 ঘন্টা কাজ করো মোটামুটি 1500 টাকার মতন কাজ করতে পারবা বেঙ্গালুরু শহরে ডেলিভারি কাজ করলে। আর বেঙ্গালুরুর মধ্যে অনেক ডেলিভারির কাজ আছে, সুইগি, জোম্যাটো, র্যাপিডো, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ আছে, কোম্পানি আছে। যে কোনো কোম্পানির মধ্যে কাজ করলে 12 ঘন্টা বা 10 ঘন্টা এরকম সময় দিলে 1 থেকে 1500 টাকার উপরে প্রতিদিন কাজ করতে পারবা। আর সপ্তাহ মনে করো আরামসে 8-9 হাজার 10 হাজার ম্যাক্সিমাম সপ্তাহ তোমরা কাজ করতে পারবা। মাসে শেষে মোটামুটি 30-40 হাজার টাকার মতন মাসে ইনকাম করা যায় যদি ঠিক মতন কাজ করো। সপ্তাহ 6 দিন কাজ করার পরও একদিন ছুটি করলে মনে করো এত টাকা ইনকাম করার রাস্তা আছে। তো এই ভিডিওটা আমার এই করার কারণ হইলে গিয়ে মনে করো ভিডিওর মাধ্যমে মনে করো তোমরা কিছু শেয়ার করলাম যে আমি বেঙ্গালুরু শহরে যে ডেলিভারি কাজ করি, যে প্রতিদিন কাজ করলে কত টাকা ইনকাম করা যায়, কি আসে বিষয়, এই বিষয়ে মনে করো তোমরা একটু জানানোর লাগে। মনে করো যারা বেঙ্গালুরু শহর আসো বা অন্য যে কোনো কাজ টাজ কর, মনে করো বেতন কম 20-25 হাজার টাকা বা 15 হাজার টাকা এরকম সিকিউরিটি কাম বা হাউস কিপিং বাকি। তারপরে কি সেটা আবার হোটেলের মধ্যে থাকে, মানুষের কাজ টাজ করে, এরকম বেতন টেতন কম টম থাকলে তো আমার হিসাবে আমি এরকম বলবো যে ডেলিভারি লাইনে কাজ টাজ করলে বেঙ্গালুরু শহরে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারবা। তো আমি যত কাজ করি মনে করো সপ্তাহ শেষে আমি 9-10 হাজার উপরে কাজ করি। তারপর আমার বাইকের তেল, খানা খরচ, এভরিথিং সব কিছু গিয়ে সেটা আমার আরামসে 5 থেকে 6 হাজার টাকা তো ম্যাক্সিমাম আমার থাকে আর কি। তো মাসের শেষে মনে করো এই 25,000-26,000 এরকম মনে করো ইনকাম করা যায় আর কি। মানে ঠিক মতন কাজ করলে মনে করো মাসে 60টা ছুটি করার পর। আর যদি বলে 12 মাস তুমি কাজ করো, বলে ছুটি মুটি নাই, ডেলি কাজকর্ম, ডেলি কাজ করলে মোটামুটি তুমি আরামসে না হলে 35 থেকে 40 হাজার টাকা বন্ধুরা তোমরা ইনকাম করতে পারো যদি ঠিক মতন কাজ করো বেঙ্গালুরু শহরের মধ্যে ডেলিভারি যে কোনো কোম্পানির মধ্যে। তা আমি এখনকার রুমের দিকে যাইতেছি আর কি। তা আমার রুমের দিকে যাইতে যাইতে মনে করো আরও 10 মিনিটের রাস্তা আছে। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে আরবি কলেজ মেইন রোড আর কি। এই রাস্তার মধ্যে সবসময় ট্রাফিক থাকে, জামালা দুনিয়া জ্যাম টাম লাগিয়াতে। ওখানকার দুপুরের দিকে আমি যাইতেছি গিয়ে রুমের দিকে। তো এই দিক দিয়ে আবার কারণ হইলো এইটুই যে এই দিক দিয়ে আমি একটা গলির ভিতরে যাবো গোয়েনপুরা, ওই জায়গাটার থেকে একটা বিরিয়ানি নেবো, ঠিক আছে, দুপুরে খাওয়াটা। তো আমি তো মনে করো সকালে বাড়িয়ে গেছি, তো দুপুরে খাওয়ার ওখানকার রুমে যাবো 1টা বাজে গেছে মোটামুটি। তো ওখানকার রুমে যাবো, খানা কোন সময় বানাবো, কী করবো না করবো এত সময় নাই। তো এই রুমে
গিয়ে সেরা বিরিয়ানি একটা খামো, খাইয়ে সেরা গোসল টোসল কইরা সেরা মনে করো 2-3 ঘন্টা রেস্ট মেস্ট কইরা সেরা তারপরে আমি আবার বিকালের দিকে বারোমো। ঠিক আছে, বিকালের দিকে বারোমো মনে করো যে কোম্পানির মধ্যে কাজ করবো জোম্যাটোর মধ্যে আমি সন্ধ্যা 7টার দিকে বারোমো, রাত্রে 3টা-4টা পর্যন্ত কাজ করবো, 1000-1200 টাকা আমার হয়ে যাবো। আর অক্ষণকা আমি মনে করি যে জায়গার মধ্যে আছি এটা হইলে গিয়ে মনে করো একটা বিরিয়ানির হোটেল আইছি, তেন ভালো বিরিয়ানি বানায়। একটা বিরিয়ানি মনে করো 80 টাকা রাখে, তো এরকম পোলা হয় না আছে দেওয়া হইতে একটা পোলা, এরপরে আরও একজন আছে তো এরকম 2-3জন তারা হেল্পার যারা হোটেলের মধ্যে কাজ করে যে বিরিয়ানি বানান না। মাস্টার দেখতেছ প্যাকিং করতেছে, মাস্টার মনে করে নিজের হোটেল। ঠিক আছে, তারপর কর্মচারী তারা 2-3জন এরকম থাকে ফলাফেন, যেমন এই একটা হোল আর একটা হোল আছে, তারা 2জন। তো খাবারটা গীতা করে তে এই মালিকে গীতা করে খানাটা না প্লেটও করে দেয়, নিয়ে আসে কাস্টমারের দেয়। তো একটা বিরিয়ানি 80 টাকা 90 টাকা, কোনো খানা 100 টাকা 120 টাকা পর্যন্ত আছে কোনো এক বিরিয়ানি এক পার্সেল মনে করো বিক্রি করে। তো 2জন মানুষ রাখছে মনে করো, তারা মনে করো খাওয়া দাওয়া রুম তারা এই কোম্পানি নিজের থেকে দেয়, মালিকে দেয় আর কি। আর মনে করো মাসে তারা 12,000-15,000 টাকা দিব, এর বেশি দিত না। 15,000 টাকা ডাউট আছে, তারপরে মানে 10-12,000 টাকা তো দিব, খানা টানা সব কিছু দিয়ে আর কি। গেলো ফুলেন কাজ করে প্যাকিং ট্যাকিং করো, কাস্টমারের দাও। ওই বুড়ো আছে না, সোনামন্দ আছে না, কেমনে জানি ফুটুস করে লাইন মেরে আগে কইয়া রাখছে 5,2টা লয়ে এলেছে। আমি মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, 5 মিনিটের মতন হয়ে গেছে আইসি আনন্দ হোটেলটার মধ্যে। খাওয়া লেগে কইলাম একটা বিরিয়ানি লইয়া যাবো গা, তো ওখানে পার্সেল করতেছে। তো বন্ধুরা কইতেছিলাম যে এরকম আর কি ব্যাঙ্গালোর শহরে ডেলিভারির কাজ করলাম মোটামুটি 8 ঘন্টা বা 12 ঘন্টা এরকম কাজ করলে মাসে শেষে আরামসে 25-30 হাজার টাকা কাজ করতে আর 12 ঘন্টা কাজ করলে 30-40 হাজার টাকার মতো ইনকাম করেন। যা কইলে বিশ্বাস হইতে না, যারা করে কইতে পারবা, আর যারা না করে কেমনে কইব, কেউ কইব কবিতা মিস কথা কই হাউ কথা। বিশ্বাস গেলে কি না গেলে কি, আমি যেটা মনে করো কাজ করি এটা তোমরা মাঝে শেয়ার করলাম আর কি। তো আমি মনে করি ব্যাঙ্গালোর মধ্যে আগে সিকিউরিটি আর পেন্ট্রি বয় চা কফি বানানি তা কাজও করছি আগে, এসব কাজ কইরা আগে রাস্তাঘাট চিনি না। মনে করো ওখানকার ডেলিভারি কাজ করে মোটামুটি বেঙ্গল শহর কোনো জায়গা বাদ না, সব জায়গা চিনি যায় না, কাজের কোনো ইয়া নাই। এই শোনো আমাদের কইলাম হোটেলের মালিকের কিতা অনকা তো তাপমাত্রা বাইরে দিতেছে, গরম ঠেলা দিতেছে, এত কইতেছে কিতা করবো অনকা কাজ তো করতেই লাগবে এত গরম হইলে। কিতা করুন অনকা সকালে একটু ঠান্ডা দিছিল, অনকা আবার গরম দিতেছে। তো আমি বন্ধুরা খাবারটা আমি লইয়ে লাইছি, অনকা খাবারটা লইয়া সোজা রুমের দিকে যাবো। তো তারা 2-1জন মানুষ চাই রয়েছে যে আমি যে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগাই রাখছি। তো আমি এদিক দিয়ে এখনকার যাইতেছি, এটা হয়েছে গিয়া জায়গাটা হয়েছে গিয়া মনে করো গোয়েনপুরা জায়গা আর কি। এই জায়গাটার মধ্যে মুসলমান এরিয়া, প্রচুর মুসলমান। এইদিকে এই রাস্তাঘাটের মধ্যে এই লেফট সাইডে একটা মসজিদ আছে দেখতেছে, নতুন বানাইতে আছে, এদিকে মানুষের নামাজ টামাজ হইরা যাইতেছে, কিছু মানুষ আছে আনাতে। আমি ওই দিক দিয়ে যাইতেছি রুমের দিকে। তা আমার রুম মোটামুটি আন থেকে আরও 10 মিনিটের রাস্তা বাকি আছে। তো আমি এই দিক দিয়ে সোজা যাবো, সোজা গিয়ে সেরে একটু মেন রোডে আই পড়বো, এরপরে ওই দিক দিয়ে রুমের দিকে যাবো আর কি। তো কইতেছিলাম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে যে তোমরা যে ইনফরমেশনটা আমি দিতেছি, যে ঘটনা হইলো গিয়া মনে করো তোমরা ডেলিভারির কাজ করলে ঠিক মতন কাজ করলে, যারা মনে করো কাজ টাজ নাই বা চেন্নাই আছে বা অন্য জায়গাতে আছে, চেন্নাই থাকলে চেন্নাইয়ের মধ্যে আইডি খুললে ওই জায়গাতেও কাজ করা যায়। এমন নয় যে ব্যাঙ্গালোর শহর আইতে হইব, ব্যাঙ্গালোর শহর আওয়ানোর কোনো দরকার নেই। ব্যাঙ্গালোর ছাড়া যদি চেন্নাই কোনো ফুলা পাইন তা হবা, যে কোনো মানুষ যদি আমার এই ভিডিও কেউ দেখা তা হবা কাজ টাজ নাই মনে করো তোমরা এনো চেন্নাই কো, ব্যাঙ্গালোর কো, দিল্লি, মুম্বাই, যে কোনো জায়গার মধ্যে অল ইন্ডিয়ার মধ্যে সব জায়গাত আছে। তো এক জায়গার মধ্যে এক শহরের মধ্যে মনে করো ইনকাম একটু কম বেশ থাকে, কিন্তু তারপরে মনে করো 25-30 হাজার টাকা যে কোনো জায়গার মধ্যে ইনকাম করতে পারবে। এই জায়গাটা হয়েছে গিয়ে গোয়েনপুরা মেন রোড। এই জায়গার মধ্যে সবসময় জাম লাগিয়ে থাকে, প্রচুর জাম। মেঘালয়ের মধ্যে জামের লাগে এত ফ্লাইওভার বানাই, এত রাস্তাঘাট করার পরও মনে করো জাম লাগিয়ে থাকে, জামের কোনো শেষ নেই আর কি। তো আমি অনকা কাজ করে মনে করো কইলে 20 যাইতে না বন্ধুরা, আমি 2 ঘন্টা 5 মিনিটে 333 টাকা কাজ করছি, মানে টোটাল 400 টাকার মতন কাজ করছি। কোম্পানি আবার কমিশন খায়। আজকে যে অ্যাপটার মধ্যে আমি কাজ করছি এটা হচ্ছে গিয়ে পোর্টার আর কি। পোর্টার একটা অ্যাপ আছে মনে করো, এটার মধ্যে পার্ট টাইম করছি। এটা মনে করো তুমি যদি 100 টাকার একটা অর্ডার, এই 100 টাকা সত্ত্বে তোমার 25% কোম্পানি নিবে। 100 টাকা একটা অর্ডার আইলে তোমার 75 টাকা দিব, বাকি 25 টাকা কোম্পানি কাটতে নিব, এরকম আর কি। তো আমি মোটামুটি 400 টাকার মতন কাজ করছি। 400 টাকার মধ্যে কাটতে সেটা আমার 333 টাকার মতন দিছে। এগুলোর মধ্যে মনে করে কেউ ক্যাশ অর্ডার করে, কেউ আবার অনলাইনে টিয়া দিয়ে দেয়, এরকম আর কি। আর যদি মনে করো কোম্পানির মধ্যে তুমি পে না করে
টাকাটা তুমি যদি রাইখা দাও, মনে করো কাস্টমারে ক্যাশ দিয়ে দিছে, এই অর্ডারটা তুমি কাস্টমারে নিয়ে এসে দিছো, কাস্টমারে তোমার কইছে কি তোমার পেটিএম আছে না বা আমার কাছে ক্যাশ আছে, ক্যাশ দিয়ে দিছে, তো আমি কি করবো এই টাকাটা আছে না পরে আবার রিটার্ন কোম্পানি মধ্যে পে করতে হইব। আর যদি পে না করি পরে পরবর্তীকালে মনে করে অ্যাকাউন্টে আবার যদি টাকা আয়ে ফুটুস করে কোম্পানি তারা কাটতে নিব গা। তো আমি এদিক দিয়ে মোটামুটি আয়ে বসে আমার রুমের একটু কাছাকাছি, মানে আর 5-7 মিনিটের রাস্তা আছে। তো এটাই বন্ধুরা কইতেছিলাম, মনে করো সিকিউরিটি হাউসকিপিং ইতা বেকার কাজ না করে সেটা মনে করো বেঙ্গালোর শহর বা বাইরে যে কোনো জায়গার মধ্যে আছে, তোমরা একটু কষ্ট যদি করো, পরিশ্রম করো, মনে করো যে বাইরে শহরে মানুষ আগে টাকা ইনকাম করানোর লাগে ঠিক মতন কাজ করলে, কষ্ট করলে সব জায়গার মধ্যে পয়সা আছে, এমন না যে কাজ নাই, কোনো কোনো কাজ বহুত কেন আছে, কাজ টোকাইলে পাওয়া যায়। কিন্তু আমি যে মেঘালয় শহরে আজকাল 10-12 বছর ধরে আছে, আমার কেউ কোনোদিন কাজ টোকাই বার করে দিচ্ছে না, কইলে বিশ্বাস যাইতে না। আমার কাজ আমি নিজে আসতে জিরে টোকাই কোনো কিতা আছে না আছে, কোন জায়গার মধ্যে কত টাকা বেতন, কী কী কাজ আছে, এক জায়গার থেকে অন্য জায়গার মধ্যে ট্রাই করতে করতে এই পর্যন্ত এখনকার বর্তমানে আমি আমার ডেলিভারির কাজ করি। ঠিক আছে, আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক শুক্রিয়া। এখন যে কাজ করি এই কাজ করে আমার মোটামুটি একদম ভালোই টাকা ইনকাম করতাম পারতাছি। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে কেএসবি মেন রোড কানাকানগর, মানে আমার রুমের কাছাকাছি। এর থেকে লেফট সাইডে 2 গলির ভিতরে পিছনে গেলে মনে করো আমার রুমের এই জায়গাটা মানে জাম লেগে গেছে। আমি যদি আনকা এই জামের ওটার পিছনে গাড়ির পিছনে ফুয়াতে কোনো লাভ হইতো না, কারণ আমার হয়তো আইডিয়া দিমাগ লাগে সেটা যাইতে হইব উল্টার দিকে গিয়ে সেটা লেফট সাইডে টান দিয়ে যাইতে হইব, আর নইলে এখন দাঁড়াই থাকলে অনেক সময় নষ্ট হইব। এতে এই রাস্তাঘাটের মধ্যে এত বেশি হাওয়া পড়ে না, এদিক দিয়ে যায় কোনো কোনো সময়, আওয়ানোর সময় রুমে যাওয়ানোর সময় এরকম আর কি। আমি এই জায়গা থেকে অন্য দূরে গিয়ে কাজ করি, কারণ এই জায়গাতে এই রাস্তাঘাটের মধ্যে এই জায়গার মধ্যে প্রচুর ট্রাফিক জ্যাম লেগে থাকে, কাজ করে মজা পাওয়া যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জায়গার মধ্যে 1 ঘন্টা 150-100 টাকা কাজ করবে, এই জায়গার মধ্যে 50 টাকা কাজ করতে অনেক সময় লাগবে, কারণ এদিকে জ্যাম লেগে থাকে প্রচুর। এর লেগে যেই জায়গাতে আমি থাই এই জায়গার মধ্যে কাজ করি, আমার রুমের থেকে আমি 5-6 কিলোমিটার দূরে গিয়ে সেটা অন্য এরিয়ার মধ্যে কাজ করি, এদিকে কাজ করি না। আমার ভালো লাগে না যে জায়গায় থাকি আমি এই জায়গায় কাজ করি না। তো বন্ধুরা এইটাই কথা ছিল, মনে করো এই ভিডিওর মাধ্যমে তোমরা শেয়ার করো না। এইটাই যারা মনে করো কাজ করতেছা বা কাজ নাই, যদি মনে করো ভালো টাকা ইনকাম করতেছা, ডেলিভারি কাজ করলে ভালো টাকা আছে, কষ্ট একটু পরিশ্রম আছে। অনেক সময় মনে করো রোদ্রে থাকবো, রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করা লাগবো, তারপরে আবার মনে করো বৃষ্টি মিষ্টি আইলে অর্ডার করতে আসছে, বৃষ্টির মধ্যে আবার অর্ডার করলে আবার প্রতি অর্ডারে 30 টাকা 40 টাকা এক্সট্রা দেয়, এটা একটা এক্সট্রা ইনকাম হয়। এরপরে মনে করো পুরো সপ্তাহ যদি ঠিক মতন কাজ করো, ম্যাক্সিমাম না হলে সপ্তাহ 200 থেকে 300 টাকা তোমার প্রতি সপ্তাহ। এটা একটা আলাদা টিপস এই কোম্পানির থেকে, যেমন একটা কাস্টমার অর্ডার করলো 100 টাকা বা 500 টাকা একটা অর্ডার করলো, অনেক কাস্টমার খুশি হয়ে যায়, 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম টিপস। তো সপ্তাহ শেষে ম্যাক্সিমাম তো না হইলে মনে করো 200 টাকা তুমি টিপস পাইবো। 200 টাকা হইলে তো মনে করো 4 সপ্তাহ মনে করো মোটামুটি 800 টাকার মতো এইটা একটা তোমার এক্সট্রা ইনকাম হয়ে গেছে এরকম আর কি। তো ঠিক মতন মনে করো কাজ করলে মনে করো আবার টিপস টুপস ইতা উতা মিলিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি তোমরা মাসের শেষে মোটো 30-35 হাজার টাকা একটা টাকা ইনকাম করানো যায়। আবার এর মধ্যে তেল খরচ, খানা খরচ, রুম ভাড়া সব কিছু বাদ দিয়া ওই এরকম 25,000 টাকার মতন মোটামুটি মাসের শেষে পুরা নেট সেভ করতে পারবা ঠিক মতন। মাসে কাজ করলে মানে 1 সপ্তাহের মধ্যে 6 দিন কাজ করার পর 1 দিন ছুটি করার পর এরকম। তা আমি বন্ধুরা অবশ্যই রুমের কাছে, রুমে আমার 300 কি 200 মিটার দূরে, আমি এই দোকানটায় যাইতেছি। দোকানে গিয়ে এসে আমি একটা ঠান্ডা নেবো, স্প্রাইট নেবো বা যে কোনো একটা ঠান্ডা নেবো আর কি, কারণ বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানির সাথে একটু মনে করো ঠান্ডা মান্ডা না হইলে কি মজা লাগেনি খাইয়া, একলা একলা খাইলে ভালো লাগে না। তো এর লাগে একটু একটা ঠান্ডা নেবো, গরম পড়তেছে বেশি, তো এইসব করে দোয়ানো আইলাম আর কি ঠান্ডা নেওয়ার লাগে। তো কইতেছে বেটা কি ঠান্ডা লাগবে, আমি কইছি এটা স্প্রাইট পেপসি যে কোনো একটা থাকলে দিয়া তো, এটার দাম 45 টাকা রাখলো, দেখো 45 টাকা শেষ। আজকে 350 টাকা পার্ট টাইম কাজ করলাম, এটা একটা 45 টাকা, আর বিরিয়ানির একটা লইলাম 80 টাকা। তো 80 আর 45 কত হয়েছে 125 টাকা। এর আগে হোটেলের মধ্যে আমার আরও খরচ হয়েছে মনে করো 60 টাকার মতন। তো মোটামুটি আমার 200 টাকার মতন আজকে খরচ হয়ে গেছে। আমি 350 টাকার মতন কাজ করছি, 200 টাকা খরচ হয়ে গেছে। তা আমি আর মনে 150 টাকার মতন আমি আজকে বাঁচাইছি আর কি। সকাল দুপুর 2 টাইম আমি বাইরে খাইয়ে লিছি। তারপরে আমি বিকালে যাবো, বিকালে যেটা কাজ করবো ওই টাকাটা পুরো থাকবো,
ওইটার মধ্যে 1000 কি 1200 টাকা আমি কাজ করবো, ম্যাক্সিমাম 1000 টাকা কাজ করবো। 7টার দিকে যাবো, 7টার থেকে রাত্রে ভোর 3টা 4টা পর্যন্ত কাজ করবো। রাত্রে কাজ করতে ভালোই লাগে, এত ট্রাফিক জ্যামটম থাকে না, কোনো সমস্যা নাই, আরামসে কাজ করি। রাস্তাঘাট পরিষ্কার থাকে, কোনো টেনশন নাই। দিনে মনে করো প্রচুর গরম, এদিকে যেরকম গরম পড়ে আমরা এদিকে যদি মনে করো যে গরম পড়ে না, ওই গরম যদি এদিকে পড়তো তাহলে আর ব্যাঙ্গালোর শহরে কাজ করা লাগতো না, কাজ মাছ বন্ধ করে সোজা বাইর যাওয়া লাগতো। তো এদিকে এত একটা গরম পড়ে না, মানে আমরা ত্রিপুরার মধ্যে যেরকম একটা গরম পড়ে না, এদিকে এত গরম পড়ে না, মানে মোটামুটি চলে আর কি। কিন্তু আবার দুপুরে 12টা থেকে 4টা পর্যন্ত একটা অস্থির একটা প্রচণ্ড গরম পড়ে আর কি। এই গরমের মধ্যে কাজ করা অনেক মুশকিল, আত্মার জন চলে যায় কি এরকম অবস্থা। তাই আমি বন্ধুরা কথা কথা আয়া বললাম রুমের কাছে। তো ভিডিও আর লম্বা করতাম না বন্ধুরা। তো ইডিয়ে মনে করো ভিডিওর মাধ্যমে যতটুকু মনে করো তোমরা একটু ইনফরমেশন দেওয়া না, আমি ব্যাঙ্গালোর মধ্যে কী কাজ করি, কত টাকা বেতন, সপ্তাহ কত টাকা ইনকাম করন যায়, বা মাসে শেষে কত টাকা ইনকাম করন যায়। তো ওই হিসাবে তোমরা একটা মনে করো একটা ধারণা দিয়ে দিলাম আর কি। তো এটিও কথা ছিল ভিডিওর মাধ্যমে। তো আমি এখনকার রুমের মধ্যে আয়া বসছি, এটা আমার মনে করো রুমের বিল্ডিং আর কি। এটার মধ্যে আমি ভাড়া থাকি। এখানকার গেটটা খুলবো, গেটটা খুললে সেটা বাইকটা ভিতরে পার্কিং করে উপরে যাবো। আমি 2 তলার মধ্যে থাকি। এই যে একটা সাইকেলটা এখানে নিচে মেজাজটা মাঝে মধ্যে এমন খারাপ মারে পারি না, ঠেলা দিয়ে হালাই দেয়। এগুলো প্রায় সময় এই জায়গাটা সাইকেল দিয়ে রাখি। আমি যে সময়গুলো বাইকটা ডুয়ে রাখতাম সেই জায়গাটার মধ্যে জায়গাটা বন্ধ করে রাখে, মানে আমি আবার বাইক লইয়া যাবার করে করে এরকম একটা ঝামেলা আর কি। তারা জানে না আমি সবসময় বাইক পার্কিং করে, তারা নিজেরা বাইক সাইকেল পার্কিং করে না লেগে লেফট সাইডে দেওয়া পুরো জায়গা খাইলে আবার রাইট সাইডের পিছনে পুরো জায়গা খাইলে রাখে না। আমি যেন রাহি অন্য সেটা হালাই রাখে। তো এগুলোর মানুষের একবার 2বার কইলে পরে দিয়েছে, এটা যদি কথা না শুনে বারবার কেরি ভাল লাগেনি, সে একবার শুনে এমনিও শুনে ঠিক মতন। তো এলো কথা বন্ধুরা, আমি বাইকটা রাইখে দিলাম। তারপরে ব্যাগের মধ্যে আমার খাওয়ার আছে, একটা ঠান্ডা স্প্রাইট আছে, ওইগুলো নিয়ে সেরা এই যে গেটটা আছে, গেটটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে সোজা উপরের দিকে রুমে যাবো আর কি। তো এটা হচ্ছে কি আমার ব্যাগ, দেখো জোম্যাটোর ব্যাগ। এই যে বিরিয়ানি পার্সেলটা নিলাম, এর একটা স্প্রাইট নিলাম, যে এটা আমার টুপিওয়ালা একটা হেলমেট। আর আমি ওই না হেলমেট মাথা দিয়ে যে ব্লক করতেছি, ব্লক করে মনে করো আইসি তার হেলমেটটা খুলে লেছি, এটা দিয়ে আর ব্লক করা যায়নি। তো এদিক দিয়ে যাবো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে 2 তলার মধ্যে। আমি উপরে ছাদের উপরে থাকি, 2টা রুম আছে, একটার মধ্যে আমি থাকি আর একটার মধ্যে মনে করো ওই নামটা তীব্র আরও 2-3 জন ফলাইন আছে, তারা কাজ করে না, সিকিউরিটি কাজ করে। 12 ঘন্টা না 8 ঘন্টা কাজ করে, 20,000 না 22,000 টাকা বেতন, খানা রুম সব নিজের, এরকম আর কি। তো এতটা কইছে, এতটা ভালো লাগেনি। তো ডেলিভারি কাম কত তোমার দৌড়াদৌড়ি করার লাগে, পরিশ্রমে এসে। তা আমি কই ঠিক আছে করো, তোমরা কাজ তোমরা করো, আমার কাছে আমি করি। তো আইয়া বললাম বন্ধুরা, আমি এখনকার রুমের সামনে এখনকার তালা দিয়া খুলতাছি, তালা চাবি দিয়া আমার রুমটা একটু তোমরা দেখামো যে অক্ষণ ভিতরে কেমন ছোট্ট একটা রুম। এটার মধ্যে আমি থাকি বন্ধুরা, একলা থাকি আমি এই রুমের মধ্যে। আমার লগে কেউ থাকে না, আর আমি কেউ লগে অ্যাডজাস্ট হই না। এই কারণে ফোলাবেনে বিড়ি সিগারেট খায়, আমি এগুলো গন্ধ সহ্য করতে পারি না, অসহ্য আমার। তো বন্ধুরা এই কথা বন্ধুরা, ভিডিও এখানে শেষ করতেছে। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।